প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ফ্রেশ নিয়োগের সংক্রান্ত বিষয়ে কনফারেন্স সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা উঠে আসছে। 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক জরুরি তথ্যাদি 3 মাসে কি করে এই প্রসিডিওর সম্ভব হবে। অবশ্যই বিগ ধামাকা নিউজ, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে চারিদিকে চলছে তোলপাড়, এবং এই আবহে আজকে শুক্রবার সাংবাদিক বৈঠক সারছেন সম্মানীয় এসএসসি চেয়ারম্যান সাহেব। সেখানে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় কার্যত স্পষ্ট করেই জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের রায়ে কিছু ধন্দ রয়েছে, প্রয়োজনে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হতে পারে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন সম্মানীয় চেয়ারম্যান সাহেব। আজ সাংবাদিক বৈঠক বা প্রেস কনফারেন্স সূত্রে সম্মানীয় চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন যে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন প্রায় 26 লক্ষ প্রার্থী, পরীক্ষায় বসেন প্রায় 22 লক্ষ। এদের মধ্যে নবম দশমের 1,41,000 এবং একাদশ দ্বাদশের 1.5 লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া কার্যত 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। 3 মাসের কথা সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই। এটা একটা বড় প্রক্রিয়া। নতুন নিয়োগের ক্ষেত্রে কারা অংশ নেবেন সুপ্রিম কোর্টের রায়ে তা স্পষ্ট করে উল্লেখ নেই বলে জানাচ্ছেন সম্মানীয় চেয়ারম্যান সাহেব। এই বিষয়ে সম্মানীয় আইনজীবীদের পরামর্শ নেবে আজ জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চেয়ারম্যান সাহেবের বক্তব্য, অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে সেই তথ্য আমাদের কাছে আছে কিনা সেটা দেখতে হবে। যিনি চাকরিরত এটা তার পক্ষে জানা সম্ভব। তিনি পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন। প্রয়োজনে অতিরিক্ত পদ অর্থাৎ সুপার নিউমেরারি পদ তৈরি করা যেতে পারে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে আইনজীবীদের পরামর্শ নেবে কমিশন। এই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে প্রেস কনফারেন্স সূত্রে। প্রসঙ্গত বন্ধুরা, এখানে উল্লেখ্য সম্মানীয় এসএসসি চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী কোর্ট আনকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করি সেই বার্তা সরকার থেকে এসেছে। 2-1 সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। আইনজীবীদের সঙ্গে সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন করবেন তাদের বয়সে ছাড় দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। ইতিমধ্যে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে। অবশ্যই এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে কমিশন সূত্রে সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।